ফেসবুক ইনসাইটস লেসনে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে। কম্পিটিটিভ অ্যানালাইসিস বেসিক্যালি আপনার নিজের পেজের সাথে আপনার কম্পিটিটর পেজ অথবা রিলেভেন্ট কোনো পেজের যে কম্প্যারিজনটা করবেন সেটাই। তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার পেজের পারফরমেন্স অন্য পেজের তুলনায় কীরকম, সেটা আপনি মেজার করতে পারবেন। তো চলুন দেখে আসা যাক এই কম্পিটিটিভ অ্যানালাইসিস কীভাবে করে। আপনি যখন আপনার ফেসবুক পেজে থাকবেন, এখানে বাম পাশে ইনসাইটসে যাবেন। সো এখানে ওভারভিউতে যখন আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখবেন পেজেস টু ওয়াচ নামে একটা অপশান আছে। তো এখানে লেখা আছে, দেখেন যে কম্পেয়ার দ্য পারফরমেন্স অফ ইউর পেজ অ্যান্ড পোস্ট উইথ সিমিলার পেজেস অন ফেসবুক। তো এখানে আপনি যদি কোনো পেজ এখানে দিয়ে রাখেন, যেমন আমরা এখানে আমাদের প্যাভিলিয়ন পেজের সাথে রিলেভেন্ট যে কিছু পেজ সেটা দিয়েছি। তো এই তিনটে পেজের সে কম্প্যারিজনটা দেখাচ্ছে যে টোটাল পেজ লাইক কোনটার কত, লাস্ট উইকে কত পার্সেন্ট বেড়েছে, পোস্ট দিস উইক কোন পেজে কতটা পোস্ট হয়েছে এবং এঙ্গেজমেন্ট কাদের কতটুকু। সো এখান থেকে আপনি একটা মেজারমেন্ট পারফরমেন্স পাবেন যে আপনার রিলেভেন্ট যে পেজগুলো সেগুলোর সাথে আপনি এখানে মেজার করতে পারবেন। হ্যাঁ, এখানে অবশ্যই এখন আপনি যদি চান যে এখানে নতুন করে কোনো পেজ অ্যাড করতে পারবেন। সো এখান থেকে কিছু ওরা সাজেস্ট করেছে, আপনি এখান থেকে সাজেশন পেজটা যেখানে দিলে কত আমি এই পেজটা দিচ্ছি। সো এটা আপনি যখন ডান দিবেন, সো এখানে দেখেন যে ক্রিকেট 97 এই পেজটাতে টোটাল পেজ দেয় কতটা পোস্ট হয়েছে এবং কত এনগেজমেন্ট সেটা দেখা যায়। একই রকম করে এখানে আরও বেশ কয়েকটা অপশান আছে এবং চাইলে যদি এখানে আপনি সি মোড দেন, এখানে সে আরও কিছু পেজ সাজেস্ট করবে। তো এখান থেকে সে আরও কিছু পেজ সাজেস্ট করছে, কাছাকাছি আরও কিছু পেজ। তো এখান থেকে আপনারা দিতে পারবেন, চাচ্ছেন এখানে আপনারা খেলাধুলা এই পেজটা দিতে যাচ্ছেন, অথবা রিলেভেন্ট যদি কোনো পেজ দিতে চান কম্পেয়ার করার জন্য আপনার পেজের সাথে কীরকম পারফরমেন্স করছে সেটা আপনি দিতে পারেন। সো অথবা এখানে যে সাজেশন পেজগুলো আছে সেগুলো ছাড়া আপনি নিজে থেকে পেজ ক্রিয়েট এখানে অ্যাড করতে পারেন। যেমন আমরা চাচ্ছি এখানে নতুন করে একটা পেজ অ্যাড করব। সো লাইক আমরা চাচ্ছি এখানে আমাদের আরেকটা পেজ, যেমন প্যাভিলিয়ন ফুটবল, এই পেজটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে প্যাভিলিয়ন ফুটবল এটা যদি আমরা পেজ হিসেবে ক্রিয়েট করি, এখানে যদি অ্যাড করি, এখানে সেটা হয়ে গেল। সো এটা যখন আপনি ক্লিক করবেন, সো এখানে দেখেন যে এই পেজটা এখানে চলে আসলো। সো এটা কী পারফরমেন্স করছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। সো এইভাবে আপনি পেজের কম্প্যারিজনটা করতে পারেন। তো আমি যদি একটু অন্য পেজের ক্ষেত্রেও দেখে আরেকবার, যেমন এখানে আমরা আরেকটা পেজে আছি, প্যাভিলিয়ন ফুটবল নামে একটা পেজের ইনসাইটসে। সো আপনি পেজেস টু আছে, এখানে যাবেন, এখানে যেমন কোনো পেজ ক্রিয়েট করা নাই। তো এটা দেখানোর জন্য যে কোনো পেজ যদি এখানে অ্যাড করা না থাকে তখন আসলে এটা কীরকম দেখায় সেই জিনিসটা এখানে দেখানোর জন্য। তো এখানে আমরা কম্প্যারিজন করে যখন করবো, আপনি এখানে করে নতুন করে পেজ অ্যাড করতে পারেন। সো এখানে আপনি পেজটা অ্যাড করলেন, সো এখানে চাচ্ছেন এখানে অন্য কোনো একটা পেজ দিবেন। তো এখানে যদি একটা পেজ লিখেন, সো চাচ্ছেন এখানে কথার কথা যে বিবিসি ফুটবলের পেজটা আপনি এখানে দিবেন। সো আপনি বিবিসি স্পোর্টস ফুটবল এই পেজটা এখানে দিচ্ছেন। সো এখানে যখন দিবেন, সেটা যখন ক্রস করবেন, এখানে দেখেন তার ওই পেজের সাথে আপনার কম্প্যারিজনটা আপনি বুঝতে পারবেন। সো কাছাকাছি পেজ থাকলে অবশ্যই ভালো, আপনার কম্পিটিটর যারা তাদের সাথে আপনি এখানে সবসময় একটা কম্প্যারিজন করতে পারবেন, বা তারা তাদের পেজ লাইক কত বেড়েছে এই উইকে, কতটা পোস্ট দিয়েছে বা কোনো এনগেজমেন্ট হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে ডাটা দেখতে পারবেন। সো এইভাবেই বিভিন্ন রকম করে আপনি আপনার রিলেভেন্ট পেজগুলো আপ টু 5 পেজ এখানে অ্যাড করতে পারবেন। 5টা পেজের যে কাছাকাছি পেজগুলো তাদের আপনি কম্পিটিটরদের সবসময় তাদের পেজে না গিয়ে এখান থেকে আপনি অ্যানালাইসিসটা এখান থেকে দেখে নিতে পারবেন। সো আপনি শিখে গেলেন কীভাবে ফেসবুক পেজ ইনসাইটস থেকে এই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা করে। সো আজকে এই পর্যন্তই।